আসসালামু আলাইকুম। টিএফটি আনলক টুল নিউ আপডেট আর নিউ আপডেট আমি আপনাদেরকে আজকে টিএফটি আনলক টুলের নিউ আপডেটটি কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে সেট আপ করতে হবে, কিভাবে A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ফার্স্ট আমি টিএফটি আনলক টুল আমার যে কম্পিউটার স্ক্রিনে আছে সেটিকে আমি ওপেন করব। আপনারা দেখেন যে টিএফটি আনলক টুল নিউ আপডেট ভার্সন রিলিজ করেছে কিনা। জাস্ট প্রথম ওপেন করলাম টিএফটি আনলক টুল, করার পরেই টিএফটি আনলক টুল যে আপডেট দিয়েছে সেটি প্রুফ দেওয়ার জন্য আমি জাস্ট এটি ওপেন করলাম। আপনারা দেখতেছেন যে টিএফটি আনলক টুলের একটি নোটিশ এখানে প্রদান করছে আমার স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে দেখতেছেন যে নিউ আপডেট অ্যাভেলেবেল। ফার্স্ট হচ্ছে অটো আপডেট অ্যান্ড সেকেন্ড হচ্ছে ফুল সেট আপ ডাউনলোড করতে বলতেছে। সেটি হচ্ছে যদি আমি ইয়েস করি তাহলে অটো আপডেট হবে, আর আমি যদি নো করি তাহলে একটি ডাউনলোডের নতুন লিঙ্ক অর্থাৎ একটি পেজ ওপেন হয়ে যাবে, সেখান থেকে আমি ডাউনলোড করে ফুল সেট আপ করবো। আমি সাজেস্ট করব টিএফটি আনলক টুলের যে আপডেটটি এটি আপনারা ফুল ভার্সনে ডাউনলোড করে সেট আপ করবেন। আমি আমার ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে ডাউনলোড ফাইল টিএফটি আনলক ফাইলটি আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট আমি এখানে নো করলাম, নো করার সঙ্গে আপনারা দেখেন যে টিএফটি আনলক টুলের যে আপডেট যে ফাইলটি সেটির একটি পেজ ওপেন হয়ে যাবে। জাস্ট আমি নো ক্লিক করলাম, করার সঙ্গে আপনারা দেখতেছেন যে এখানে যাদের টিএফটির যে ভার্সনটি সেটি নিউ আপডেট যে ভার্সনটি সেটি এখানে লিঙ্ক দিয়েছে, সেটা হচ্ছে মিডিয়া ফায়ার একটি লিঙ্ক দিয়েছে। আর এটি হচ্ছে যে আপডেট ভার্সন যেটি এটি হচ্ছে 4.6.2.2। এটি হচ্ছে লেটেস্ট আপডেট টিএফটি আনলক টুলের। জাস্ট আপনারা কি করবেন, এইখান থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট ক্লিক করার সঙ্গে ডাউনলোড স্টার্ট হবে। এই যে দেখতেছেন ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে। জাস্ট ডাউনলোড, এভাবেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনাদের যদি এভাবে ইচ্ছে ডাউনলোড করতে না হয় তাহলে আপনারা কি করবেন, জাস্ট আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর হচ্ছে আমি ফাইলটিকে অলরেডি ডাউনলোড করছি, আমি ফাইলটিকে এখন সেট আপ করবো। জাস্ট আপনারা দেখতেছেন যে এই যে আমি ফাইলটিকে ডাউনলোড করে রাখছি 4.6.2.2। জাস্ট আমি এটিকে এখন সেট আপ করবো। এটাকে আমি এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করার জন্য এখানে যে পাসওয়ার্ড চাই সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড দিবে হচ্ছে টিএফটি। জাস্ট এখানে শো ক্লিক করার সঙ্গে দেখেন যে টিএফটি আমার ভিডিও ডিসক্রিপশনে এই ফাইল পাসওয়ার্ড সহ আমি দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে পাসওয়ার্ড নিয়ে জাস্ট সুন্দরভাবে আপনারা সেট আপ করতে পারবেন। আমি এটাকে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করার সঙ্গে সঙ্গেই দেখেন এখানে এক্সট্রাক্ট ফাইলটি চলে আসলো। ফাইলটি আমার এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি আপনাদেরকে সাজেস্ট করব এইটিকে এক্সট্রাক্ট করার পরে ডাইরেক্ট আপনারা সেট আপ করবেন না। সেইটিকে সেট আপ না করে আপনারা করবেন কি, জাস্ট এখানে উইন্ডোজ সার্চ বারে লিখবেন কন্ট্রোল প্যানেল, CON কন্ট্রোল প্যানেলে লিখবেন। কন্ট্রোল প্যানেল লেখার পরে জাস্ট আপনারা কি করবেন, প্রোগ্রাম অ্যান্ড ফিউচারে ক্লিক করবেন। প্রোগ্রাম অ্যান্ড ফিউচারে ক্লিক করার পরে যে এই যে টিএফটি যে ফাইলটি আগে ওল্ড ফাইলটি আছে এটিকে আপনারা জাস্ট আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দেওয়ার পরে নিউ যে ভার্সনটি সেটিকে আপনারা সেট আপ করবেন। তাহলে নতুন যে ফাইল সব কিছু সব নতুন নতুন হয়ে গেল, ওল্ড ভার্সন একদম ডিলেট। জাস্ট ইয়েস করে আমি এটিকে আনইনস্টল করে দিলাম, ওকে রিমুভ। জাস্ট আমি এখন করব কি, যে ফাইলটিকে আমি এক্সট্রাক্ট করলাম, নতুন যে ফাইলটি আপডেট ফাইল সেটিকে আমি এখন সেট আপ করবো। সেট আপ করার পরেই আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো। জাস্ট সেট আপ করার জন্য কি করব, ওপেন করব। ওপেনে ক্লিক করার পরে জাস্ট একটু সময় নিচ্ছে, ইয়েস আই এগ্রি, নেক্সট। এখানে যে পাসওয়ার্ডটা চাবে জাস্ট এখানে আমি আপনারা পাসওয়ার্ড টিএফটি, নেক্সট ক্রিয়েট ডেস্কটপ, জাস্ট ইনস্টল, ডু নট ক্লোজ অ্যাপ্লিকেশন, ডু নট ক্লোজ অ্যাপ্লিকেশন। জাস্ট এখানে ক্লিক করে নেক্সট দিয়ে
জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে সেট আপ করে নেবেন। স্কিপ রিকমেন্ড, ট্রাই অ্যাগাইন, স্কিপ রিকমেন্ড, জাস্ট সেট আপ করে নেবেন। সেট আপ কমপ্লিট হয়ে গেলে টুলটি জাস্ট আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো যে আসলে আপডেটে কি থাকছে। নেক্সট ফিনিশ, জাস্ট টুলটি সেট আপ কমপ্লিট হয়ে গেছে। নিউ আপডেট ফাইলটি আমি সেট আপ করলাম। সেট আপ ফাইলটি সেট আপ হওয়ার পরে ডেস্কটপে শো করছে। আমি এখন ডাবল ক্লিক করব টিএফটি আনলক টুলটি ওপেন করার জন্য। জাস্ট আপনারা দেখতেছেন যে নিউ ভার্সনের, হ্যাঁ এরপরও যদি আপডেট চায়, এরপরও আপডেট চাচ্ছে, দেখছেন এরপরও আপডেট প্রবলেম সেম আসলে আপনারা জাস্ট এখান থেকে ইয়েস ক্লিক করবেন। ইয়েস ক্লিক করার পরেই নিউ আপডেট ভার্সনটি রিলিজ করার কারণে আসলে আমি রিসেন্ট আপডেট ফাইলটি ডাউনলোড করেছি, কিন্তু এখানে দেখেন আমি আপডেট ফাইলটি সেট আপ করার পরেও তারা আবার নতুন একটি আপডেট দিয়েছে, কিন্তু আসলে তখন কিন্তু তারা ফাইল লিঙ্ক দিয়েছিল। আর এখন যে 4.6.3.3 যে নিউ যে আবার আপডেট করেছে, আর সেখানে কিন্তু তারা কোনো লিঙ্ক দেয়নি যে নো করলে বা ইয়েস করলে ডাউনলোড লিঙ্ক আসবে। শুধু মাত্র সেট আপ করার পরেই কিছু কিছু সময় টিএফটি আনলক টুলকে অটো আপডেট করতে হয়, আর কিছু কিছু সময় অটো আপডেট করতে পারবেন না। সেই ক্ষেত্রে তারা লিঙ্ক দিয়ে দেবে যে হ্যাঁ এটি অটো আপডেট না, এটিকে আপনি ফুল সেট আপ ফাইল ডাউনলোড করেই সেট আপ করেন। সেক্ষেত্রে তারা যেটাই বলবে আপনারা সেইটাকে ফলো করে টুলটিকে আপনারা ইনস্টল করবেন বা আপডেট করবেন। আর টিএফটি আপডেট যা সর্বশেষ সেটিও সাকসেসফুল হয়েছে। আমি ওকে ক্লিক করলাম। আপনারা ওকে ক্লিক করার পর আপনারা দেখছেন এখন আর কোনো আপডেট যাবে না, জাস্ট টুলটিকে লগইন হবে। আর আমি ফাইলটিকে কিন্তু ডাউনলোড করছিলাম, সেটি হচ্ছে 4.6.2.2, আর তারা নিউ আবার যে আপডেট দিয়েছে লেটেস্ট যে আপডেটটি সেটি হচ্ছে 3.3। আমি 2.2 লাস্ট 2.2 করছিলাম, তারা লাস্টে দিয়েছে 3.3। এখন আমি লগ ইন করবো। লগ ইন করার জন্য ক্লিক করলাম। লগ ইন করার সঙ্গে সঙ্গে তাদের যে ফেসবুক যে পেজটি সেটি কিন্তু ওপেন হয়ে গেছে। তাদের ফেসবুক লিঙ্কের সঙ্গে অ্যাড হতে পারেন। সেক্ষেত্রে আপনারা তাদের ফেসবুকের সঙ্গে অ্যাড হইতে গেলে আপনাদের যে সার্চ বার আছে ফেসবুকে, সেখানে তারা লিখবেন যে আইকিউ টিম লেখার পরে সে আইকিউ টিমে আপনারা তাদের সঙ্গে ফলো রাখে অ্যাড হতে পারবেন। এই লেটেস্ট আপডেট ফাইলটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। আর টিএফটি আনলক টুলের যে সর্বশেষ আপডেট, সে আপডেটে তারা কি আপডেট করলো সেটি আমি আপনাদেরকে স্ক্রিনে যে ফেসবুকে দেখতেছেন, এখানে দেখতেছেন তাদের যে আপডেটটি এখানে শো করছে। এখানে থেকে আপনারা তাদের আপডেটটি দেখতে পাবেন, প্লাস তাদের টুলে গেলেও আপনারা আপডেট দেখতে পাবেন। এই দেখতেছেন অটো আপডেট টুল ভার্সন। তারা যে আপডেটটি করেছে সেটা হচ্ছে স্যামসাংয়ের ফাংশন হচ্ছে আপনারা দেখতেছেন যে কম রিমুভ এফআরপি 2024 ইউএসএ মডেল, অর্থাৎ ইউএসএ যত মডেল আছে 2024-এর সব এই মডেলগুলো এখান থেকে আমরা এফআরপি করতে পারবো। এরপর হচ্ছে এডিবি ডিজাবলিং কেনক্স, এরপর হচ্ছে এডিবি ডিজাবল ওটিএ আপডেট, এরপর হচ্ছে এক্সট্রা যেটা এডিবি অ্যাড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড্রয়েড 9, 10, 11, 12, 13। এডিবি অ্যাড হচ্ছে কিবোর্ড অ্যারাবিক, অর্থাৎ অ্যারাবিক কিবোর্ড এখানে অ্যাড করেছে। আর ওদিন মোড হচ্ছে ফ্যাক্টরি রিসেট ইরোস এফআরপি একটি মডেল দেখাচ্ছে এখানে SMT505N। আর এখানে নিচে দেখেন যে ভিভো অল টিউটোরিয়াল নিউ টিএফটি আনলক এফআরপি টুল অল অ্যান্ড্রয়েড ইনফিনিক্স টেকনো নিউ মেথড গুগল অ্যাকাউন্ট রিমুভ।
অর্থাৎ আপনারা যদি গুগল অ্যাকাউন্ট রিমুভ, ঠিক আছে, এই যে সম্পর্কে এখানে বলছে সেইটা টিউটোরিয়াল, এটা টিউটোরিয়াল। আপনারা এখানে ক্লিক করলেই সেই আনলকের জন্য আপনাদেরকে সে একটি লিঙ্কে ইউটিউবের সাইটে নিয়ে যাবে। ইউটিউব লিঙ্ক এখানে দেওয়া আছে। ডিএম ভেরিটি করাপশন সলিউশন সেটা করতে পারবেন, এখানে দেখাচ্ছে। আর স্যামসাং কিউআর কোড মেথড আনলক করতে পারবেন। এখানে হচ্ছে কোয়ালকমের এফআরপি স্যামসাং করতে পারবেন, রেডমি নোট আর কি স্যামসাং কোয়ালকম এফআরপি অল কোয়ালকম ডিভাইস টিএফটি আনলকে সব এখানে তাদের কিভাবে আপনারা কাজটি করবেন টিএফটি টুলের মাধ্যমে এখানে সম্পূর্ণটি এখানে তারা লিঙ্ক দিয়েছে ভিডিও আর কি ইউটিউবের। আসলে টুলটি ওয়ার্ক করে কি না, আমি একটি ফোন আপনাদেরকে এমআই মানে শাওমি ফোন আছে আমার কাছে, একটি রেডমি সিক্স। এই ফোনটি আমি আপনাদেরকে রিড অথবা এফআরপি বুট আনলক বা রিলক বা এই ধরনের যে কোনো একটা আমি দেখাচ্ছি। জাস্ট আমি শাওমিতে যাব, যাওয়ার পরে আমি মডেলটিকে সিলেক্ট করব, যেমন হচ্ছে রেডমি সিক্স। এই যে দেখতেছেন আপনারা রেডমি সিক্স ক্লিক করলাম। রেডমি সিক্সে যাওয়ার পরে জাস্ট আমি কি করব, এখানে এই ব্রোমে এফআরপি রিসিট ক্লিক করব। জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে তারা বলতেছে যে ব্রোম প্লিজ টার্ন অফ ডিভাইস ভলিউম প্লাস অ্যান্ড ভলিউম মাইনাস দেন ইনস্ট্যান্ট কেবল। ফোনটিকে অফ করব, অফ করার পর ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস একসঙ্গে চেপে জাস্ট ইউএসবি ফোনে কানেক্ট করব। দেখেন আমি ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস চেপে জাস্ট ইউএসবি কানেক্ট করব, ফোনটি এফআরপি আনলক হয়ে যাবে। জাস্ট দেওয়ার সঙ্গে দেখেন ফোনটি ডিটেক্ট করছে, এফআরপি আনলক হয় কিনা আমি সেটা আপনাদেরকে দেখাবো। জাস্ট দেখছেন কত দ্রুত এবং কত খুব সহজেই রেডমি সিক্স ফোনটির এফআরপি আনলক হয়ে গেল। টিএফটি আনলক এটি একটি ফ্রি টুল। জাস্ট আমরা শুধুমাত্র এটিকে ইউজ করব সঠিকভাবে এবং ইউজ করার সিস্টেমটাকে আমাদের জানতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনে কোন মডেলে কিভাবে কাজ করতে হবে সমস্ত কিছু দেওয়া আপনি। আবার আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এই যে টুলটি ফ্যাক্টরি রিসেট হয় কিনা। জাস্ট এখানে রিপারপি দেখালাম, এখন আমি আপনাদেরকে ফ্যাক্টরি রিসেট করে দেখাবো। জাস্ট ফ্যাক্টরিতে ক্লিক করব, আবার ভলিউম প্লাস মাইনাস অ্যান্ড ইউএসবি। জাস্ট দেখেন দেওয়ার সঙ্গেই কিন্তু ফোনটি ফ্যাক্টরি রিসেট অ্যানালাইজ পিলোডার মুডে আছে আর কি। জাস্ট দেখেন কত কত খুব সহজেই এবং দ্রুতই কাজটি ওকে হচ্ছে, মানে মাত্র 20 সেকেন্ডেই ফ্যাক্টরি রিসেট ইউজার ডাটা ওকে কমপ্লিট। জাস্ট এটি আমি এফআরপি ফ্যাক্টরি রিসেট রেডমি সিক্স দেখালাম। এবার আমরা কি করব, বুট লোডার আনলক এবং রিলক আপনাদেরকে দেখাবো। জাস্ট মিডিয়াটেকে ক্লিক করব, মিডিয়াটেকে ক্লিক করার পরেই আনলক বুট লোডারে ক্লিক করব। আনলক বুট লোডার জাস্ট ওই ভলিউম প্লাস মাইনাস একসঙ্গে চেপে ফোনটিকে কানেক্ট করব। দেখেন খুব দ্রুতই ডিটেক্ট করতেছে আর কি। অ্যানালাইজ পিলোডার দেখেন খুব দ্রুতই ফোনটির বুট লোডার আনলক, অর্থাৎ 21 সেকেন্ডের মধ্যে 21 সেকেন্ড জাস্ট বুট লোডার আনলক। আবার আমি রিলক করে দেখাবো আপনাদেরকে। এইখানে রিলক ক্লিক দেখছেন, রিলক করলাম। জাস্ট ভলিউম আপ অ্যান্ড ডাউন ক্লিক, আপ অ্যান্ড ডাউন অ্যান্ড ইউএসবি, ভলিউম আপ অ্যান্ড ডাউন অ্যান্ড ইউএসবি। ফোন আবার আমি রিলকের জন্য ক্লিক করলাম, ফোনটিকে কানেক্ট করলাম। আবার দেখেন ফোনটি কত দ্রুত এবং খুব সহজেই এই টিএফটি আনলক টুলের দ্বারা আনলক রিলক সম্পূর্ণ। এটা জাস্ট 21 সেকেন্ডে সে লক বুট লোডার সাকসেসফুল দেখাচ্ছে আর কি। তা
টুলটি যে ওয়ার্ক করে এটি আমি আপনাদেরকে জাস্ট দেখালাম যে আসলে টুল ওয়ার্ক করে কিনা, মানে কাজ করে কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।